বর্তমানে সৌদি আরবের নতুন ভিসা দিয়ে আসা কি ঠিক হবে কিনা? আজকে 15 জুলাই 2026। তো এই অবস্থাতে থেকে আপনাকে আমি কিছু পরামর্শ দিতে চাই বাস্তবমুখী, যেগুলো আমরা বাস্তবে দেখতেছি। আপনি যদি এখন সৌদি আরবে আসতে চান, আপনার টাকা খরচ করে আপনি আসবেন, এটা তো আমরা মানা করলে কোনো লাভ হবে না। তবে নিরপেক্ষ একটা পরামর্শ আপনাকে দিতে পারি যে আপনি আসলে ভালো হবে না খারাপ হবে। আমাদের জায়গা থেকে আমরা বলতে পারি, এখন আপনি নতুন ভিসা দিয়ে সৌদি আসা মানে একটা আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া। আসলে এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে বর্তমানে সৌদি আরবে আসা 15 জুলাই 2026 এর পরে বা সমসাময়িক সময়ে যদি আপনি আসেন। কেন? কারণ আপনি তো সাধারণত মানে ফ্রি ভিসায় আসবেন, হয়তো দালাল আপনাকে বলবে নিয়ে কফালা করাই দিবে, কাজ দিবে, এই ধরনের কথাই বলবে। যারা কোম্পানি ভিসা আসবেন, এসে কোম্পানি কাজ করবেন, তাদের বিষয়টা আলাদা। তারা আসেন, কোনো সমস্যা নেই। কোম্পানি বিষয় কম বেশি যা বেতন পান, কাজ করলেন, কোম্পানি সবকিছু কাগজপত্র দিবে। তাদের বিষয়ে আসলে বেশি কথা না বললেও চলবে। যদি আপনার উদ্দেশ্য এরকম থাকে বা কোনো দালালের মাধ্যমে আপনি আসেন যে সৌদিতে এসে আপনি নিজে কাগজপত্র করবেন বা এসে আপনি কফালা হয়ে কাজ কাজ করবেন, এই ধরনের উদ্দেশ্যে যারা আসবেন তারা বিষয়টা একটু ভালো করে বুঝবেন, বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। আগে বলছি, এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে যাবে আপনার জন্য। এখন দেখেন, আমি উদাহরণস্বরূপ বলি, আপনাকে ধরেন কেউ বললো হ্যাঁ আপনাকে সৌদি আরব নিবে, নিয়ে কাজ দিয়ে দিবে, কফালা করাই দিবে, এ ধরনের আশ্বাস দিয়ে আপনাকে নিয়ে আসবে। তো আনার পরে এখন আপনি প্রথমে যে সমস্যা পড়বেন তা হচ্ছে ইকামার সমস্যা। সৌদি আরবে কিন্তু এখন আপনি চাইলেও 1 বছরের জন্য ইকামা করতে পারবেন না। তবে বেশি টাকা খরচ করলে পারবেন, এটা তো আর সম্ভব না। কেন সম্ভব না? যে আপনাকে বেশি দিয়ে আনবে সে 9,000 বা 10,000 রিয়াল দিয়ে ইকামা কখনোই করে দিবে না। এই কারণে প্রথমে আপনি ঝামেলা পড়বেন, ইকামার ঝামেলা। ইকামার ঝামেলা পড়ার কারণ কি? কারণ হচ্ছে আমরা তো আসি বেশিরভাগ সময় মুআসাসার বিষয়, অর্থাৎ ছোট কোম্পানির বিষয়, ফারদি মুআসাসা বলে। আরেকটা হলো শরিকা। শরিকা হলো বড় কোম্পানি, যেখানে ধরেন 300, 400, 500, 1000, 2000 বা 5000 লোকও কাজ করে। আর ফারদি মুআসাসা যেটা ছোট মুআসাসা বলে, এটাতে সর্বোচ্চ 8 জন নিয়োগ দিতে পারবে। তাও 8 জনের জন্য আরো 4 জন সৌদি লাগবে। অর্থাৎ প্রত্যেক 2 জনের জন্য একজন করে সৌদি নিয়োগ দিয়ে দিয়ে সর্বোচ্চ 8 জন কর্মী নিয়োগ দিতে পারবে। ছোট মুআসাসা এটাকে আমরা বলি। তো আমরা আসার পরে বাংলাদেশ থেকে আমাদের টার্গেট এটা থাকে, বা যারা বিশাল ব্যবসা করে তাদেরও টার্গেট এটা থাকে, আপনাকে এনে যদি আপনি কাছের হন বা ইকামা দেওয়ার কথা থাকে, এনে ছোট মুআসাসায় কফালা করাই দেয়, দিয়ে ইকামা করে দেয়, নিজের মতো কাজ করে। অথবা অনেকের শরিকের বিষয় আনে, এনে 6 মাস 1 বছর ইকামা কিন্তু দেয়। তো এখন যেহেতু এই ছোট মুআসাসা, যেটা আমি এতক্ষণ কথা বলছি, এই ছোট মুআসাসাটা বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে। এটার মেয়াদ আছে 20 ফেব্রুয়ারি 2027 পর্যন্ত। এরপরে এই ছোট মুআসাসার মেয়াদ কি আরো বাড়বে নাকি বন্ধ করে দিবে, ইকামা খরচ বাড়বে, এটা এখনো বলা যাচ্ছে না। আজকে 15 জুলাই 2026 এসে আমরা এটা বলতে পারতেছি না। তো এরকম যদি হয়, আপনি জুলাই, আগস্টে বা সেপ্টেম্বরে আসলেন, আসার পরে আপনাকে ইকামা করে দিবে নিয়ম অনুযায়ী, কিন্তু সে আপনাকে ইকামা করে দিতে পারবে না। কারণ ইকামা করতে গেলে তার খরচ অনেক বেশি আসবে। যেটা আপনার থেকে নিচে এর বেশি অংশ টাকা চলে যাবে শুধুমাত্র ইকামার পিছনে। তো এই কাজ তো কোনো দালাল করবে না, সেক্ষেত্রে আপনাকে ইকামাও দিবে না। সর্বোচ্চ 3 মাসের ইকামা দিতে পারে। প্রথম সমস্যা বলবেন আপনি, ইকামার সমস্যা। দ্বিতীয় সমস্যা যেটা, তা হচ্ছে কাজের সমস্যা। সৌদি আরবে অ্যাকচুয়াল ভাবে এখন কাজের সংকট, কর্মসংকট। এখন আপনি চাইলেই দিনে দিনে কাজ খুঁজে বের করে কাজে ঢুকতে পারবেন না। এটা ঢুকতে না পারার কয়েকটা কারণ আছে। আপনি যদি পুরাতন লোক হন, সৌদি আরবে 10-15 বছর ছিলেন, আপনি ভাষা জানেন, আপনি হাতের কাজ জানেন, এক্ষেত্রে আপনার একটু চান্সটা বাড়বে। ভাষা জানার লোকের সম্ভাবনা একটু বেশি থাকে। কারণ আমি সৌদি আরবে 10 বছর থাকি, আমার অসংখ্য লোক পরিচিত আছে। আমি বেসিক আরবি ভাষাটা পারি, এক্ষেত্রে আমার অগ্রাধিকার বেশি থাকবে যে কোনো কাজে দেয়। তো আপনি যেহেতু নতুন আসতেছেন, অবভিয়াসলি আপনি ভাষা পারেন না, আরবি ভাষার কিছু আপনি পারেন না, বেশিরভাগ সম্ভাবনা আছে আপনি কোনো কাজও পারেন না। তো ভাষাও পারেন না, কাজও পারেন না, এক্ষেত্রে আপনার কাজের সম্ভাবনাটা আরো কমে গেল। তো আপনি কাজ নিয়েও সমস্যা পড়বেন। আমি আপনার 2026 সালে মাঝামাঝি কথা বলতেছি। প্রথমে সমস্যা বলবেন ইকামা নিয়ে, দ্বিতীয় সমস্যা বলবেন কাজ নিয়ে। এখন অনেকে বলবেন, ভাই আমার আত্মীয় স্বজন আছে, আমার আপন ভাই আছে, বাবা আছে, আমি কি আসবো? হ্যাঁ, যদি আপনার ব্যাকআপ থাকে, সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে,
আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এর আগেও বলছি, যদি আপনি দেশীয় এই ধরনের ক্যাপাসিটি আপনার থাকে যে আমার ফ্যামিলি 2-3 মাস 5 মাস চলতে পারবে আমার টাকা ছাড়া, এরকম হলে আপনি আসেন। যদি এরকম হয় আপনার কিস্তি আছে, আপনি আসার পরে আপনার টাকার দরকার, কমপক্ষে মাসে 25-30 হাজার দরকার, এরকম হইলে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ভাবতে হবে। আপনার জন্য এই সিদ্ধান্ত আত্মঘাতী সিদ্ধান্ত হবে এখন সৌদি আরবে আসা। এক হলো এই কামার সমস্যা, দ্বিতীয়ত কাজের সমস্যা পড়বেন, তৃতীয়ত সৌদি আরবে কিন্তু এখন লিভিং কস্ট অনেক বেশি, আগের তুলনায় থাকা খাওয়ার খরচ অনেক বেশি হয়ে গেছে। যারা পুরাতন আছে তারা ভিডিওটা দেখলে কমেন্ট করতে পারবে আমি সত্য বলি না মিথ্যা বলি। এখন আপনি চাইলে 100-150 রিয়াল দিয়ে মাস শেষ করতে পারবেন না। যে শহরে থাকেন সর্বনিম্ন আপনি মানে সিটির বাইরে গ্রাম অঞ্চলে যদি থাকেন, তারপরেও আপনার 300 রিয়ালের উপরে চলে আসবে রুম ভাড়া খাওয়া। এখন যদি কোনো কোম্পানির কাজ আপনি পান, সে আপনাকে থাকা দিছে, তাহলে তো আপনার মানে রুম ভাড়াটা বাঁচলো। তারপর খাওয়ার পিছনে 150-200 রিয়াল মিনিমাম আপনার যাবেই এখন, এর কম আশাই করা যায় না, এর বেশি আসবে। তারপরে আমরা বাংলাদেশ হিসেবে সর্বনিম্ন এটা ধরলাম 200 রিয়াল আপনার খাওয়ার খরচ হবে। তো আপনি কাজও পাইলেন না, ইকামাও না পাওয়ার সম্ভাবনা আছে, থাকা খাওয়ার টাকা কই পাবেন আপনি? যে আপনাকে আনছে সে হয়তো রাখবে খাওয়াবে কয় মাস? অসংখ্য লোক চোখের সামনে দেখতেছি 3 মাস 4 মাস 5 মাস পরে ফেরত যাওয়ার জন্য চেষ্টা করতেছে যে দেশে চলে যাব, দেশে চলে যাব। তারাও এরকম আশা নিয়ে কিন্তু আসছিল। দেখেন আমরা কিন্তু সৌদি আরবে আসতে অনুৎসাহিত করতেছি না, আপনাকে আমি পরিস্থিতিটা বুঝাই দিতেছি। আপনি এই সব বিষয় মাথা রেখে আপনি আসেন, আসেন, ওয়েলকাম, আমার কোনো সমস্যা নাই। শুধু এইসব বিষয় মাথায় রাখবেন যে হ্যাঁ আমি সৌদি আরব গেলে আমাকে ইকামা দিবে না, ইকামার সমস্যা আমি পড়তে পারি, মানে একদম কনফার্ম এটা। দ্বিতীয়ত আমি কাজ না পাওয়ার সম্ভাবনা আছে, কাজ নিয়ে আমি সমস্যা পড়তে পারি, থাকা খাওয়ার সমস্যা হইতে পারে, এই কারণে আমি থাকা খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে, আত্মীয় স্বজন আছে কিনা, এই বিষয়গুলো মাথায় রেখে আপনি আসেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনার তো খরচ, সৌদি আরবে আসতে বর্তমানে একদম অ্যাভারেজে 5 থেকে 5.5 লাখ টাকা খরচ আপনার হবে, যেটা পৃথিবীর আর কোনো দেশের জন্য লাগে না। সৌদি আরবে আসতে শুধুমাত্র বাংলাদেশের জন্যই লাগে। আপনার এত টাকা জোগাড় করার অ্যাবিলিটি আছে কিনা এটাও আপনাকে দেখতে হবে। তো সবগুলো বিষয় মাথা রেখে আপনার যদি ভালো লাগে, হ্যাঁ আমি তাও আসবো, আসেন, এসে দেখে যান সৌদি আরব কি পরিস্থিতি আছে, এরপরে আপনি জীবনটা সামনে আগায় নিতে পারবেন। তবে সৌদি আরবে এখনো মানুষে কাজকাম করে ইনকাম করতেছে, এতটাই খারাপ পরিস্থিতি না, তবে নতুনদের জন্য খারাপ পরিস্থিতি। আপনি যে নতুন আসবেন কিছুই জানেন না, আপনার জন্য কিন্তু খারাপ। একজন পুরাতন লোকের জন্য যতটা খারাপ, একজন নতুন লোকের জন্য তার থেকে আরো 3 গুণ 4 গুণ বেশি খারাপ। সৌদি আরবটা এক একজনের জন্য এক এক রকম। যেমন আমরা প্রবাসী হিসাবে সৌদি আরবে থাকতেছি, আমার কাছে সৌদি আরব যেরকম, সৌদিতে একজন বাংলাদেশি ভিজিটর আসলো, ধরেন যে 20 দিনের ওমরা ভিসা আসলো, তার পরিস্থিতি আমার পরিস্থিতি কিন্তু এক না। সে সৌদি আরবটাকে দেখবে এক দৃষ্টিতে, আর আমি দেখতেছি আরেকটা দৃষ্টিতে, দুইটা কিন্তু পার্থক্য আছে। তো এগুলা সবকিছু মাথায় রেখে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আপনারা আসেন। সৌদি আরবের ভিসা যেহেতু চালু আছে, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, আসতে পারেন, কিন্তু সাপোর্ট রাখবেন, পিছনে ব্যাকআপ রাখবেন, যেন এসে মানে প্রথম দিন থেকে টাকার জন্য দুশ্চিন্তা আপনাকে না করতে হয়। কমপক্ষে 2-3টা মাস সময় নিয়ে আপনি সবকিছু করতে পারেন। আর এখন আসলে সব থেকে বড় সমস্যা হচ্ছে ইকামার সমস্যাটা। ইকামা না দিলে অনেকেই আছে, যেমন কাজের কথা বললে প্রশ্ন করে ইকামা আছে কিনা, ইকামা থাকলে কাজ দেওয়া যাইতো। আসলে অনেকে আছে এটা সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আসলে তারা কাজ এমনিই দিত না, কারণ তাদের কাছে কাজ নাই। আবার এটাও বাস্তব, ইকামা থাকলে আপনি কোথাও গিয়ে বলতে পারবেন হ্যাঁ আমার ইকামা মেয়াদ 2-3 মাস আছে, আমি এখানে কাজ করে পরে কফলা হইতে চাই, তারা আপনাকে সময় সুযোগ দিবে। আবার এখন এমন পরিস্থিতি, কোনো খাবারের দোকানে আপনি কাজ করবেন, বলো দিয়ে কার্ড বলে একটা, বলো দিয়ে কার্ড ছাড়া আপনাকে কোথাও কাজে নেবে না। তো এই বলো দিয়ে কার্ড করতে গেলে ইকামার মেয়াদ লাগে বা ইকামা লাগে। যদি আপনি সৌদিতে আসার পরে 3 মাসের মধ্যে বা 4 মাস হয়ে গেছে ইকামা পান নাই, সেক্ষেত্রে বলো দিয়ে কার্ড আপনি করতে পারবেন না। এক্ষেত্রে খাবারের দোকানে, রেস্টুরেন্টে, জুসের দোকানে, ফাস্ট ফুডের দোকানে, এসব দোকানে কাজের অগ্রগতিকার আপনার আরো কমে গেল। অগ্রগতিকার কেন কমছে? কারণ আপনার কাছে বলো দেয়া কার্ডটাও নেই, আর আপনি কার্ড বানানোর জন্য এলিজেবলও না। এই কার্ডটা বানানোর জন্য যা যা ডকুমেন্ট প্রয়োজন এগুলোও আপনার কাছে নাই।
এক্ষেত্রে এটা আপনি করতে পারবেন না। অনেক জায়গায় আপনি এটার জন্য বলদি কার্ডের জন্য কাজও পাবেন না, কাজ হারাবেন। কারণ সৌদিরা বা এখন যে পরিস্থিতি, আপনাকে এভাবে যদি নিয়োগ দেয় বলদি কার্ড ছাড়া, যে কোনো সময় ধরতে পারলে প্রথমবার 2000 রিয়াল জরিমানা, এরপরে 4000 রিয়াল জরিমানা দিবে। তো এই রিস্কও কেউ নিবে না, আপনার নতুন লোক। এক্ষেত্রে আপনি একটা বিপদে পড়বেন। তো যদি কোথাও রিজিক থাকে, কোনো অন্য কোনো কাজ আপনি পান, তাহলে তো কল্যাণী, আলহামদুলিল্লাহ। তবে বাংলাদেশে তো এসে আমরা দেখতেছি বেশিরভাগ লোকে নতুন আসার পরে মানে 60 থেকে 70%ই মানে ক্লিনার হিসাবেই যে কোনো জায়গায় জয়েন করে, খাবারের দোকান বা এই টাইপেরই। এই কারণে এই পরিস্থিতি নিয়ে আমরা কথা বলি। হাই লেভেলে যারা আছে, ইনভেস্ট করার এবিলিটি আছে, টাকা পয়সা আছে, তাদের বিষয়ে আলোচনা আসলে বেশি করতে চাই না, তাদের হিসাবটা আলাদা। নিম্ন লেভেলে আমাদের মতো যারা আছেন সাধারণ প্রবাসী, তাদের নিয়ে আসলে কিছু পরামর্শ দিলাম। আশা করি আপনারা সৌদি আরব নতুন যারা আসবেন, আত্মীয় স্বজন নিয়ে আসবেন, তারা একটু ভাববেন, চিন্তা ভাবনা করবেন। সবারই কাজে লাগবে, টাকা পয়সা লস হবে না। ভিডিওটা যে যেখান থেকে দেখেন শেয়ার করবেন, যেন সৌদিগামী যাত্রীরা দেখতে পারে, কিছুটা চিন্তা ভাবনা করে পরিস্থিতি বুঝে আসতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।